ওয়েলকাম ব্যাক দুলাল আহমেদ টেক বাংলা। মুভি সিলেক্ট কিভাবে তৈরি করতে হয় আপনাদেরকে সম্পূর্ণ ভিডিওতে দেখুন। ভিডিওটি সম্পূর্ণ দেখুন। ভিডিওটি সম্পূর্ণ দেখতে আপনারাও পারবেন। চলে যাই, ফেসবুকে আপলোড দেবো। এটা আপনাদেরকে দেখালাম। আমরাও চলে গেলাম গুগলে, ক্রোম ব্রাউজারে চলে যেয়ে এখানে দেখতেছেন ইউটিউব ভিডিও ডাউনলোড লিঙ্ক, এটা দিলে ছাড় দিলে ওয়েবসাইট চলে আসবে। এটা মোবিল লিঙ্কটা এখানে দিয়ে দিলাম। তারপরে গ্যালারিতে চলে আসবে। এই যে গ্যালারিতে চলে আসছে। গ্যালারিতে চলে আসার পরে আপনারা এটা প্রিন্ট করে নেবেন, কাট করে নেবেন বা কোনো অ্যাপ দিয়ে কাটিং করে নেবেন। আপনার যতটুকু প্রয়োজন হয় এখানে চেক করে দিলাম, সেভ হয়ে গেল। আমরা কাইনেমাস্টারে এখন চলে যাব। কাইনেমাস্টারে এই যে আমরা কাইনেমাস্টার দেখতেছেন, এখানে কাইনেমাস্টার চলে যায় 6/9। এটা ইউটিউবের জন্য, টিভিতেও দেখা যাবে, সমস্যা নাই। ইউটিউবে এখানে নিয়ে আসলাম কাইনেমাস্টারে। ফেসবুকেও দেখা যাবে, কোনো প্রবলেম নেই। আমরা এটা কালারিং একটু বাড়িয়ে কমিয়ে দেবো যাতে ওটার সাথে অ্যাডজাস্ট না হয়। কিন্তু অ্যাডজাস্ট হলে তো মনে করেন কপিরাইট ক্লেম চলে আসবে। আমরা একটু এদিক সেদিক করে দেবো। কালার দেখছেন, কালারটা এখন একটু আগের থেকে একটু ডিপ হয়ে গেছে। আমরা আবার স্পিড একটু বাড়িয়ে দেবো, যেহেতু আগে স্পিডটা নর্মাল ছিল। আমরা স্পিড একটু বাড়িয়ে দিলে কি ওটার সাথে অ্যাডজাস্ট হলো না, তাহলে কি আর কপিরাইট ক্লেম আসবে না। আপনারা এভাবেই করে নেবেন, তাহলে খুব সহজেই যেভাবে করে নেবেন। কারণ এই কাজটা যদি প্রথমে না করি পরবর্তীতে করলে অনেক সময় লেগে যায়। আমরা আগে করে নিলাম। এখানে দেখছেন 3 ডট, এখানে লেয়ার আছে ডাবল, এটা লেয়ার করে নিলাম, ডাবল করে নিলাম। এখন উপরে পাশে আমরা কি করবো, যেটা আগে কথা ছিল, আমরা এটা কেটে দেব। কেটে দিয়ে আমরা এখানে একটা লেয়ার নিয়ে আসবো। লেয়ারকে কাইনেমাস্টারে কিন্তু ভিডিও করা যায়, ফটো করা যায়। দেখতেছেন ভিডিও অপশন আছে। আমরা কি করবো, একটা ফটো তুলে নেব। ঠিক আছে, এই ধরনের একটা ফটো তুলে নিলাম। এই ফটোটা কি করবো, গ্যালারিতে যে এখন লেয়ারে নিয়ে আসলাম। এই যে পিছনে ব্যাকগ্রাউন্ডে দেখছেন, আগে কি ব্ল্যাক ছিল না, এখন কিন্তু এই কালার হয়ে গেছে। এটা আমরা এইমাত্র ফটো তুলে নিলাম। এটা একটু বাড়ি দিয়ে হালকা একটু করে নিলাম, বা আপনারা বাড়ি এটা ডাইরেক্ট তুলেও এটা দিবার পারেন, কোনো প্রবলেম নেই। আমরা এটা প্রুফ করে ওইটাকে প্রুফ করবো। প্রুফ করে একটা ঠিকঠাক জায়গার মধ্যে একটু প্রুফ করে দুই সাইডে কেটে দেবো। ঠিক আছে, যাতে কোনোটার সাথে অ্যাডজাস্ট না হয়। এখন পিছনেরটা কিন্তু খারাপ হয়। আমরা এভাবে কি করবো, এভাবে এই আইকনটা চেপে ধরে এভাবে টেনে ধরে বড় করে নেবো। এখন এর মুভিটাও বড় করে দিই আমরা, একটু ভালো দেখাচ্ছে না। আমরা বড় করে দেওয়ার পরে তারপরে দেখুন এখানে অনেকগুলো অপশন আছে। আমরা এখন কি করবো, টেনে নিয়ে যাব। টেনে নিয়ে যাওয়ার পরে এই এটারে আমরা আবার একটু করে দেবো, ভয়েসটা একটু ডিফারেন্ট করে দেবো, ভিডিওর ভয়েসটা। ঠিক আছে, ভিডিওর ভয়েসটা একটু আলাদা করে দিলাম, এভাবে চেঞ্জ করে দিলাম। ঠিক আছে, একটু বিট দেওয়া যায়, অনেক কিছু করা যায়। আমরা একটু করবো, আমাদের যেটুকু প্রয়োজন হয় সেটা আমরা রাখবো, আর যেটুকু প্রয়োজন নয় সেটা আমরা মাঝখানে 5 সেকেন্ড 6 সেকেন্ড পরে পরে আমরা একটু কি করবো, কাট দেবো। সম্পূর্ণ ভিডিওটারে এভাবে কাটতে একটু সময় লাগতে পারে, কিন্তু এটা যদি না করেন তাহলে কিন্তু কপিরাইট ক্লেম চলে আসবে। ঠিক আছে, কিন্তু আমরা 100% মানে শিওর হয়ে নিতে হবে যে এটা কপিরাইট ক্লেম কিছুতে আসবে না। সেভাবে কিন্তু ভিডিওটা করতে হবে, তাহলে কিন্তু আপনি যে কোনো মুভি ডাউনলোড করে কিভাবে ক্রোম ব্রাউজার দেবেন, ক্রোম ব্রাউজার যে মুভিটার শেয়ার অপশন আছে, ওখান দিয়ে ক্লিক করবেন। ক্লিক করলে লিঙ্ক আসবে, ওই লিঙ্কটারে পেস্ট করে দিলে ডাউনলোডে ইউটিউব ভিডিও ডাউনলোড একটা ওয়েবসাইট চলে আসবে। তখন ওখান লিঙ্কে যেভাবে আমি পেস্ট করে ডাউনলোড করে গ্যালারিতে নিয়ে আসলাম সেভাবে আপনারা নিয়ে আসবেন। এভাবে কি করবো, একটু জুম করে দেবো ভিডিওটা, যেহেতু কাট দিছি একটু জুম করে দেবো, আর একটা হালকা জুম করে দেবো, একটু বেশি জুম করে দেবো, একটা হালকা জুম করে দেবো। এরকম করে দিলে কি করবো, একটা ইফেক্ট তৈরি হবে এবং কিন্তু কোনোটার সাথে কোনোটা মিল থাকবে না। এই ভিডিও যদি কেউ এভাবে আমার মতো
পরেও তা আমার সাথে কিন্তু অ্যাডজাস্ট হবে না, দেখি ক্লেমও আসার সম্ভাবনা নাই। ঠিক আছে, তা আপনারা এভাবে করে নেবেন, আমি যেভাবে দেখাই দিতেছি এভাবে যদি করে নেন তাহলে আপনারা 100% এটা আপলোড করলে কোনো সমস্যা হবে না। এটা আপনারা দেখতে পাচ্ছেন আমি কিভাবে করতেছি, হয়তো একটু সময় লাগতে পারে, আর বেশি সময় যাতে না লাগে সেই কাজটা তো আমি আগেই করে দিলাম, যাতে একটু কালারটা একটু চেঞ্জ করে দিলাম প্রথমেই, তারপরে কিন্তু কাট দিলাম। কেটে কেটে পরে কালার দেবেন তাহলে কিন্তু ঝামেলা হয়ে যাবে। তাই আমরা কি করলাম, এভাবে সম্পূর্ণ করে নিলাম। ঠিক আছে, ভিডিওটা সম্পূর্ণ করে নেওয়ার পরে দেখেন নিউ সং, এখানে সং নিয়ে এলাম একটা, এটা হচ্ছে মনে করেন কপিরাইট ফ্রি, ইউটিউব থেকেও ডাউনলোড করতে পারেন, আবার ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে পারেন। এটা ডাউনলোড আমার গ্যালারিতে আছে, আমি ডাউনলোড করে নিলাম। এখন এটার কি করবো, এটারও মিউজিকে আমরা একটু চেঞ্জ করে দেবো, চেঞ্জ করে দিলাম। তারপরে এখানে দেখেন এখানে সাউন্ডটা একবারে কমিয়ে দেবো। ঠিক আছে, সাউন্ডটা যদি বেশি হয় তাহলে কিন্তু ভালো দেখা যায় না, কথার সাথে মানে মুভির কথার সাথে মানে অ্যাডজাস্ট হবে না, মানে এটাও বাজবো ওটাও শোনা যাবে, তাহলে কি একটা অবস্থা খারাপ। কিন্তু আমরা কি করবো, কমিয়ে দিয়ে মনে করেন আর কথাটা স্পষ্ট থাকবে, যাতে আমাদের কপিরাইট ক্লেম না আসে। ঠিক আছে, আমাদের যেটা করার আমরা সেটা তো অবশ্যই করবো। এবার সম্পূর্ণ করে নেবেন, কালার সব কিছু চেঞ্জ করে দেবেন, এরপরে অডিওর এই ডিফারেন্ট সব কিছু চেঞ্জ করে দেবেন, যেন একটু কাটা লাগে কেটে দেবেন। আমরা দেখুন প্রত্যেকটার কিন্তু অডিওটা আমরা একটু সিচুয়েশন বাড়িয়ে কমিয়ে নিয়ে চেঞ্জ করে দিয়েছি। ঠিক আছে, এখন দেখেন কেমন হয়েছে। এভাবে আপনারা যদি করেন অবশ্যই থাকবেন। আর ভিডিওটি যদি সম্পূর্ণ না দেখেন তাহলে কিন্তু আপনাদের এই ভিডিওর মধ্যে আমি দেখাতে চলেছি যে ফেসবুকে আপলোড করে আবার কিভাবে থাম্বনেল দেবেন, ট্যাগ দেবেন, টাইটেল দেবেন, তাও কিন্তু আমি এই ভিডিওটার ভিতরেই দেখিয়েছি। এখন আমরা টাইটেল নিয়ে লিখবো, এখানে আপনারা দেখছেন পার্ট 1, এটা আমরা কিন্তু এখানে লিখে দেবো। ঠিক আছে, পার্ট দ্বিতীয় দেখার জন্য আমরা শেষে আবার লিখে দেবো। ঠিক আছে, আমরা এখানে কালারটা চেঞ্জ করে নেব, রেড কালার দিলাম, তারপর আমরা গ্রিন কালার দিয়ে দিলাম, শ্যাডোতে গ্রিন কালার দেওয়ার পরে কিন্তু এখন একটু ভালো দেখাচ্ছে, একটু বড় করে নিলাম। এখন এটারে আমরা কি করব, সাবি অপশন আছে লেফট সাইডে, সাবি অপশন দিয়ে আমরা কিন্তু এটারে এদিক সেদিক করে নিবার পারবো। ক্লিক করে ধরলে কিন্তু যেখানে নেবেন সেখানে কিন্তু চলে যাবে। ঠিক আছে, যেভাবে আপনারা করে নেবেন তাহলে কিন্তু দেখতে সুন্দর দেখাবে। আমরা এখন শেষের দিকে আমরা এটা লিখে দেব, কি লিখবো, নেক্সট ভিডিও পার্ট 2 ফলো। আমরা এটা লিখে দিলাম। আমরা কি করবো, এটারও একটু কালার চেঞ্জ করে নেবো, রেড কালার দিলাম, ব্ল্যাক কালার দিলাম। যেহেতু আপনাদেরকে দেখানোর জন্য আমি শর্টকাটেই দেখাচ্ছি, আপনারা সময় নিয়ে যদি কাজ করেন তাহলে আরো ভালোভাবে করতে পারবেন, তাই আমি অতটা সময় নিচ্ছি না, আপনাদেরকে জাস্ট দেখানোর জন্য এটা করেছি। তাও মোটামুটি ভালো হয়েছে, খারাপ হয়নি। আমরা এই অপশনে দিয়ে আবার কি করবো, বাংলায় লিখে নেবো যে পার্ট 2 পরবর্তী, আমরা পরবর্তী ভিডিও ফলো, পরবর্তীতে ভিডিওটা ফলো করলে তারা কিন্তু পার্ট 2 দেখতে পারবেন। ঠিক আছে, আমরা এটা করে দিলাম। এখানে আমরা বসে দিলাম, এখানে কিন্তু অনেক ফরনটা আছে, আমরা বাংলা ফরন ডাউনলোড করে রেখেছি, আমরা ফরনটা এখানে ক্লিক করলাম, অ্যাডজাস্ট হয়ে গেল। সাবি আইকন আছে ভিডিও লেফট সাইডে, আগের মধ্যে করে নেবেন। আবার একটু টান দিয়ে ধরলাম, আবার সামনে এতে ওকে। ঠিক আছে, এখন আমরা কি করবো, এটা যদি আমরা একটু প্লে করে দেখি তাহলে দেখবেন
যে লেখাটা এই থেকে এদিকে আসছে, দেখছেন? এটা আপনারা কি করলেন, শিখে গেলেন এক ভিডিওতে, মানে বারবার আর ভিডিও দেখা লাগবে না। আমরা এখানে কি করবো, উপরে রাইট সাইডে কর্নারে আমরা ক্লিক করলে সেই নিচে সেভ অপশন আছে, আমরা এখানে একটু কমিয়ে দেব, কারণ বাড়িয়ে দেওয়া লাগবে এমন কোনো কথা না, তাহলে কি এমবিটা কম হয়। আমরা এখন সেট করে দিলে ওটা কোনো প্রবলেম নাই, সেট করে দিলে ভিডিওটা সেভ হয়ে যাবে গ্যালারিতে। দেখেন আপনারা মুভিটা কিরকম হয়েছে। আমরা কিন্তু এখানে যে গ্যালারিতে সেভ হয়েছে। এখন আমরা এটা কি করবো, আবার ক্রোম ব্রাউজারে চলে যাব। এখানে লিখবেন web.facebook.com, এটা লিখে নেবেন। লিখে নেওয়ার পরে এখানে দেখতেছেন এসে পড়ছে web.com ফেসবুক। এখানে দেখতেছেন আমার রাইট সাইডে ওয়েব ডট, আমাদের এটা মানে আমাদের যে পেজটি আছে সেটা আমরা কি করলাম, সার্চ দিলাম। সার্চ দেওয়ার পরে এখানে চলে আসলো। উপরে দেখুন যে ডাবল ক্লিক করলে কিন্তু এখানে একবার প্রোফাইলের মতো চলে আসলো। প্রোফাইলে আর মানে পেজে একইভাবে আমি যে সিস্টেমে দেখাই দেয় এই সিস্টেমে একইভাবে আপনারা যে প্লাস আইকন আছে, প্লাস আইকনে ক্লিক করে আপনারা এই যে ঘরে পোস্ট আছে লেখা, ঠিক আছে, পোস্ট আছে, যে পোস্ট অপশনে চলে যাবেন। পোস্ট অপশনে চলে যাওয়ার পরে আপনাদেরকে এরকম ইন্টারফেস চলে আসবো। তারপর আপনারা দেখতেছেন এখানে ফটো, ঠিক আছে, ফটো অপশন আছে, টাইটেল আছে। আপনারা কি করবেন, আগে ফটো ক্লিক করবেন। এখানে চলে আসলে মাঝখানে ফটো এন্ড ভিডিও, ঠিক আছে, এখানে পোস্ট করে দিবেন। এই গ্যালারি থেকে ভিডিওটা আমরা নিয়ে আসলাম, এখানে পোস্ট করে দিলে কি তারা পোস্ট হয়ে যাবে। আর উপরে দেখতেছেন এই যে আইকন, পেন্সিল আইকন, এখানে থাম্বনেল লাগাইতে পারবেন, টাইটেল দিতে পারবেন, ট্যাগ দিতে পারবেন, ঠিক আছে। এই যে দেখছেন টাইটেল, ট্যাগ, আর মাঝখানে আছে চেঞ্জ থাম্বনেল। এখানে থাম্বনেল অবশ্যই লেখাই আছে, কারণ টাইটেল দিয়ে দেবো আমরা। এখন টাইটেল দেওয়ার পরে আমরা ট্যাগ দিয়ে দেবো, ট্যাগ দেওয়ার পরে থাম্বনেল দিয়ে দেবো। কিভাবে আমি যেভাবে দেখাইছি ঠিক এভাবে আপনি ফেসবুক প্রোফাইলও পারবেন। এটা আপনাদের ফ্রি শিখিয়ে দিলাম। আপনাদের এই যে দেখতেছেন আমরা টাইটেলটা লিখবো যে আলু অর্জুন। এখানে আমরা জাস্ট মুভিটার নাম লিখে দেবো, ঠিক আছে। মুভিটার নাম লিখে দিলে কি এখানে কোন সমস্যা হবে না, ঠিক আছে, যাতে ছাড় দিলে মাসে পায়। মুভির টাইটেলটা আমাদের অবশ্যই দেওয়া লাগবে, আর টাইটেলটা ভালোভাবে ইউনিক টাইটেল দেবেন যাতে ছাড় দিলে মানুষ পায়, ঠিক আছে। এভাবে টাইটেল দেবেন, ট্যাগ দেবেন, যে রিলেটেড এর ভিডিও আপনারা সেই রিলেটেড এর টাইটেল, ট্যাগ এগুলো দিয়ে দেবেন, ঠিক আছে। আর থাম্বনেল তো ভাবেই দিতে হবে, ভিডিওর মধ্যে যেটা আছে সেটাই কিন্তু আপনাদের থাম্বনেল দিতে হবে, দেখাতে হবে। আমরা ট্যাগ দিয়ে দিলাম, তবে আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখতে পারবেন, আপনারা আরো কিছু শিখতে পারবেন, ঠিক আছে। এখানে দিয়ে দিলাম, দিয়ে দেখার পরে টাইটেল আমরা 3টে দিয়ে দিলাম। যে কটা আপনার অনেকগুলো টাইটেল দিতে পারবেন, ঠিক আছে। আপনাদের সময় বাঁচানোর জন্য আমি এখানে কয়েকটা টাইটেল দিয়ে দেবো, ঠিক আছে। দিয়ে দেওয়ার পরে আমরা আবার এই যে নিচের অপশন আছে, অপশনে আমরা ক্লিক করে আমরা ট্যাগটা দিয়ে দেই। আমরা এগুলো দিলে কি মানুষ যদি সার্চ করলে কিন্তু এগুলো পেয়ে যাবে, ঠিক আছে। এই জন্য এগুলো ট্যাগ দিতে প্রফেশনাল, এটা আপলোড ভিডিও, ঠিক আছে, এটা প্রফেশনাল, মানে ইউটিউবের মতোই। আর এখানে দেখছেন ক্লিক করলাম থাম্বনেলে, এখানে চলে আসলো। এখানে মাঝখানে আইকনে ক্লিক করলে আমরা গ্যালারিতে চলে যাব, ঠিক আছে। এখানে ভিডিওটা কিন্তু আপলোড করতেছে, এখানে পোস্ট করলে কিন্তু পোস্ট হয়ে যাবে। এভাবে দিয়ে দেবেন, গ্যালারি থেকে সামনে সেট হয়ে যাবে। এভাবে দিলে, ঠিক আছে, সামনে কিন্তু সেট হয়ে যাবে। আপনারা এভাবে সম্পূর্ণ করে নেবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ।